হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, এরকম ডিলিশিয়াস পিৎজা ঘরে বসে ঘরের ওভেনে কীভাবে বানাবেন চলুন আমরা আজকে সেটা দেখি। প্রথমে একটি পাত্রে চিনি নিতে হবে 2 চামচ এবং তার ভিতরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এবং 1 চামচ ইস্ট দিয়ে দিতে হবে, যেটা আমি করছি। এরপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে, অনেক সুন্দর করে মিক্স করতে হবে। দেখুন আমি যেভাবে করছি এভাবে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে 1 বাটি মিল্ক, কাউ মিল্ক দিতে হবে, গরুর দুধ দিতে হবে। দুধ দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে। দেখুন আমি যেভাবে করছি এরকম না হওয়া পর্যন্ত মিক্স করতে হবে। এরপরে এটাকে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য। তো এই 5 মিনিটে আমি অন্য একটা পাত্রে 2টা কলা আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, খুব হাতের সাহায্যে করতে পারেন, ব্লেন্ডার করতে পারেন। 5 মিনিট শেষ আমার। এরপরে ওই মিক্স করা বানানা অর্থাৎ কলা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আবার একটু হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমি আটা বা ময়দা। আপনি ময়দা ইউজ করতে পারেন, আটাও ইউজ করতে পারেন। আমি আটা দিচ্ছি, তাই আপনারা আটাও দিতে পারেন। এটাকে আমি সুন্দর করে মিক্স করছি, শক্ত না হওয়া পর্যন্ত কিছু আটা দিচ্ছি। সো এরকম করতে করতে মাখাতে মিক্স করতে করতে এরকম প্লেটটা একদম শুকিয়ে যাবে অর্থাৎ ক্লিন হয়ে যাবে। আমি আবারও একটু ভালো করে করে নিচ্ছি, যে আঙুলে চেক করে দেখবেন যে আঙুলে যেন না আসে, এভাবে করে আর কি এটা করতে হবে। এরপর আমি এর ভিতরে একটু দিয়ে দেবো তেল। তেল দিয়ে সুন্দর করে এটাকে আবার একটু দলা পাকিয়ে রেখে দেবো হচ্ছে 1 ঘন্টার জন্য আর কি। এভাবে রেখে দিতে হবে ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য, মানে ফুলে উঠবে এর জন্য। এভাবে দেখেন আমি ভালোভাবে করছি, হাতের সাহায্যে এভাবে সুন্দর করে একটা আকৃতি দেবেন। 1 ঘন্টার জন্য আমি এটাকে এখন রেখে দেবো। এই বাকি 1 ঘন্টায় পিৎজার যে সবজিগুলো সেটা আমি কেটে নিচ্ছি, এই যে দেখুন। আর সবজিতে আমি ক্যাপসিকাম অ্যান্ড টমেটো দিচ্ছি। আপনারা চাইলে এর সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন। সো ক্যাপসিকামটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর সাথে দিতে হবে 2টা কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ কেটে নিচ্ছি, একটু কুচি কুচি করে কাটলে ভালো হবে। তো আমার সবজি কাটা শেষ, এগুলো আমি একটা পাত্রে রেখে দিই। আর দিতে হবে হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ এইভাবে করে কেটে নেব। তো কেটে নিচ্ছি আর এভাবে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি রিংয়ের মতো। সো এই কাজটা আমার শেষ। এরপরে হচ্ছে 1 ঘন্টার জন্য 2টা রেখে দিয়েছি। দেখেন কী সুন্দর ফুলে উঠেছে, একদম অনেক ফ্লাফি হয়েছে। সো এটাকে এখন আমরা আবার হাতের সাহায্যে আরেকটু মিক্স করে নেব, এভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স করা শেষ হলে এটাকে আমি 2 ভাগে ভাগ করব। সো আমার মিক্স করা অলরেডি শেষ। এবার এটাকে আমি হাতের সাথে একটু দলা পাকিয়ে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেন এতটুকু হয়, এরকম হাতের ভিতরে রেখে মাপ দেবেন এতটুকু হয়। এটাকে হাতের সাথে যতটুকু পারি আমি চ্যাপটা করে নিচ্ছি। তারপরে যতটুকু সম্ভব আমি হাতে চ্যাপটা করে রুটি বেলনির সাহায্যে এটাকে আরও লম্বা করে রুটির মতো আকার দিতে হবে। তো আমি বেলনির সাহায্যে এটাকে রুটির আকার দিচ্ছি। অপর দিকে একটি যেই পাত্রে আমরা এই পিৎজাটাকে বেক করব সেই পাত্রটার মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালোভাবে প্লেটে মিক্স করতে হবে, লাগাতে হবে। তারপরে সেই যে রুটিটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্লেটের ভিতরে, এবং হাত দিয়ে একটু চারদিকে একটু উঁচা করে দিচ্ছি যেন আমার সবজিটা পাশ দিয়ে বের না হয়ে যায়। তো এর জন্য আমি হাতের সাহায্যে একটু চারপাশে একটু উঁচা করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো সস। আপনারা এখানে যে কোনো সস ব্যবহার করতে পারেন। সো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, ভালোভাবে ব্রাশের সাথে এরকমভাবে দিয়ে নিচ্ছি। দেওয়া শেষ হলে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আর কি সুন্দর করে এগুলো সাজাতে হবে, তা দেখতে সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। টমেটো দেওয়া শেষ হলে এর ভেতরে আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম। এই যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অনিয়ন অর্থাৎ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবং সাথে আমার কিছু চিকেন ছিল, আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এরকম আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম আমি। আপনারা চিকেন দিতে পারেন, বিফ দিতে পারেন। তো এগুলো দেওয়া শেষ হলে তারপরে উপরে আবার সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের স্লাইস কাটিং দেওয়া শেষ।
এরপর আমরা একটু এডিশনাল দিয়েছিলাম ছোলা বুট, তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাদামও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। তো সব কিছু দেওয়া শেষ হলে একদম সবার শেষে আমরা দিয়ে দেবো চিজ। তো এই যে চিজটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, মানে একদম ইকুয়ালভাবে। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি আমরা পিৎজা অপশন সেট করে। তারপর আমরা এটাকে ওয়েট সেট করব 400 গ্রাম। 400 গ্রাম দিয়ে স্টার্ট দিলে ওটা অটোমেটিক্যালি একটা টাইম নিয়ে নেবে। অর্থাৎ 14 মিনিট টাইম নিয়েছে, 14 মিনিট টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। দেখুন পিৎজাটা কত সুন্দর ঘুরছে ভিতরে। তো 14 মিনিট আমাদের শেষ। এখন আমরা দেখব এটা কী অবস্থা। ওয়াও, খুব ভালোভাবে বেক হয়েছে, অনেক সুন্দর একটা পিৎজা হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। ও, আমার তো জিভে জল এসে গেছে পিৎজা দেখে, অনেক ইয়ামি হয়েছে। তো আমার মেয়ে কিন্তু হচ্ছে পিৎজা খাওয়ার জন্য অনেক ব্যস্ত। আমাদের পিৎজা কিন্তু কুক হয়ে গেছে, প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিৎজা। আমরা আসলে 3টা পিৎজা বানিয়েছি, তার মধ্যে দ্বিতীয়টা বেক করার সময় আমরা একটা ভিডিও নিয়েছিলাম সেটা। আচ্ছা, আমি এটা ধরে আমার আমার মেয়ে খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, বাট এটা আমি নামাতে পারছি না। ভেরি হট, ভেরি হট, কেয়ারফুল। ইয়া, কে বানিয়েছে বলো? পিৎজা হয়েছে। কে বানিয়েছে বলতে হবে না, এটা দেখলে বুঝবে যে কে বানাতে পারে এটা। তুমি আজকে আমার মোবাইল ভেঙে ফেলেছো। ইউ ব্রোক মাই ফোন। সরি বলো, ইউ ব্রোক মাই ফোন। সরি বলো। পিৎজা এই যে নাও, হয়ে গেছে পাপা। তোমারটা। হ্যাপি? এটা তোমার। নাও, রাখো। এটাতে? হ্যাঁ, এটাতে নাকি? রাখ আপাতত। হয়েছে। আচ্ছা, ওকে প্লেট কই দাও। সো আমাদের দেখুন পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু যেটাতে আমরা ছোলা বুট দিয়েছিলাম, তো এটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো বেক হয়েছে সাইডগুলো। তো এটা একটা ছুরির সাহায্যে আমরা আসলে কেটে নিচ্ছি, আর দেখুন এটা কিন্তু সেই হয়েছে। অনেক সুন্দর বেক হয়েছে, ব্রাউন কালার চলে আসছে।